সর্বশেষ টি-20 বিশ্বকাপ খেলতে পারেননি শরীফুল ইসলাম। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোটে পড়া শরীফুল সুস্থ হয়ে উঠলেও শেষ দিকে তাকে একাদশে বিবেচনা করা হয়নি। আর বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে গত মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দ্বিতীয় টেস্টেও আবার ছিলেন না শরীফুল। এখন এই বাঁহাতি পেসার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায়, সেটিও টেস্ট সংস্করণ দিয়ে। সেই ফেরার আগে নিজেকে প্রস্তুতি মনে হচ্ছে 23 বছর বয়সীর। দেশের উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাওয়া আমন্ত্রণে নির্ধারিত সময়ের আগেই পাকিস্তান গেছে বাংলাদেশ দল। প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে হলেও বাংলাদেশ দল গিয়েছিল লাহোরে। সেখানকার অনুশীলন পর্ব শেষ হয়েছে। 21 আগস্ট শুরু রাওয়ালপিন্ডি টেস্টের আগে আগামীকাল ইসলামাবাদ যাবে বাংলাদেশ দল। এর আগে আজ সংবাদ সম্মেলনে লাহোর পর্বের প্রস্তুতি নিয়ে শরীফুল বলেন, পিসিবিকে ধন্যবাদ, আমাদের জন্য দারুণ অনুশীলন সুবিধা রেখেছে। আমি এখানে উপভোগ করেছি। কিছুটা গরম মানিয়ে নিতে হয়েছে, ইসলামাবাদেও গরম। বিশ্বকাপ খেলা না হলেও শরীফুল ব্যস্ত ছিলেন ফ্রাঞ্চাইজি টি-20 লিগে। লঙ্কা প্রিমিয়ার লিগের পর খেলেছেন কানাডায় গ্লোবাল টি-20 লিগে। বেশ কিছুদিন পর দীর্ঘ সংস্করণের জন্য প্রস্তুতি নিয়ে শরীফুলকে খুশি মনে হলো। রাওয়ালপিন্ডির উইকেটে ঘাস থাকছে এমন আলোচনা কদিন ধরেই হচ্ছে। এর আগে বাংলাদেশ দলের পক্ষ থেকে 4 পেসার খেলানোর সম্ভাবনার কথা বলা হয়েছে। শরীফুল তাতে স্বাভাবিকভাবেই খুশি। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর থেকে পাকিস্তানি শরীফুল খেলেছেন 2টি ম্যাচ 2023 সালের এশিয়া কাপে। সব মিলিয়ে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে বাড়তি চ্যালেঞ্জও দেখছেন তিনি। পাশাপাশি পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে সামলানোর চ্যালেঞ্জের কথা বলেছেন। তিনি বলেন, আমাদের বোলিং আক্রমণও ভালো, তাদের বিপক্ষে লড়তে হবে। এছাড়া তাদের ঘরের মাঠে খেলা, তাই আমাদের কাজটা কঠিন। আমাদের মানিয়ে নিতে হবে, আমাদের লড়তে হবে। শরীফুল জানিয়েছেন তার কাঙ্ক্ষিত উইকেটের কথাও। অনুমিতভাবেই সেটি বাবর আজম। স্বীকৃত ক্রিকেটে এখনও পর্যন্ত বাবরের বিপক্ষে 4 ইনিংস বোলিং করলেও তাকে আউট করতে পারেননি। এবার সেটি করতে চান। তিনি বলেন, আমার মতে বাবর আজম কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য, তাই দ্রুত তার উইকেট নিতে হবে। আমার স্বপ্নের উইকেট বাবর আজম।